যে আমাদের সমাজের মধ্যে দেখবেন হজ করার জন্যে, উমরা করার জন্য নারীরা একা একা চলে যায়, মাহরাম গায়রে মাহরাম এইগুলাকে ফলো করে না। কিন্তু একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি সাহাবীর স্ত্রী আজকে সফরের উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতুল মুকাররমার মধ্যে রওনা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সাহাবীর স্ত্রী মাহরাম ছাড়া আজকে ঘর থেকে বাহির হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবীকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সৈনিকদের তালিকাভুক্ত করেছেন। একটা জায়গার মধ্যে আমি সাহাবী অংশগ্রহণ করতে হবে, আমার নাম তালিকায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ওরে আমার সাহাবী, আর অপেক্ষা করতে হবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি সাহাবী তোমার স্ত্রীর সঙ্গে মক্কাতুল মুকাররমার মধ্যে পৌঁছাও। এখন দেখেন কতটুকু গুরুত্বপূর্ণ, যুদ্ধের ময়দানে নবীর সাথে যুদ্ধে যাবেন, কত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আল্লাহর হাবিব বলেন যে তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, ও সাহাবী, তুমি তোমার স্ত্রীর সাথে সফরে তুমি সঙ্গী হয়ে যাও। আমি নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, ও সাহাবী, যুদ্ধের ময়দান থেকে আরো বড় গুরুত্বপূর্ণ জায়গা হলো গিয়ে তুমি তোমার স্ত্রীকে সফরে সঙ্গী হয়ে যাও।